ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে সম্প্রতি ২৫,০০০ টন চিনি আমদানি করছে বাংলাদেশ। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই করাচি ও ঢাকার বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি নতুন করে সামনে আসলো। নভেম্বরের মাঝামাঝি সময়ে করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়ে কন্টেইনার বহনকারী একটি জাহাজ। স্বাধীনতার পর প্রথমবারের মতো সরাসরি জাহাজ আসলেও বহুদিন থেকেই দুই দেশের মধ্যে রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বিগত সরকার কি ইচ্ছা করেই আলোচনায় আনতে দেয়নি ঢাকা করাচির ইকোনমিক রিলেশন? আর পাকিস্তান থেকে কোন কোন পণ্য আমদানি করে বাংলাদেশ? বাংলাদেশের স্বাধীনতার পর দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হতে অনেক বছর লেগেছে। সাধারণত পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী কোনো জাহাজ চট্টগ্রামে আসত না। তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে আনা নেয়া করা হতো মালবাহী কন্টেইনার। পাকিস্তানি পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে বাংলাদেশে আসত সেসব কন্টেইনার। তবে গত ১৩ই নভেম্বর নতুন করে কন্টেইনার বহনকারী জাহাজ চট্টগ্রামে আসার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ভারতকে পাত্তা না দিয়ে আগের চাইতে উষ্ণ হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক। গত কয়েক দশক ধরে হাসিনা সরকারের শাসন আমলে ভারতের পরোক্ষ ইশারায় জটিল করে ফেলা হয়েছিল ঢাকা করাচির বাণিজ্যিক সম্পর্ক। ২০০৯ সালে বাংলাদেশের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তখন থেকেই মূলত সীমিত হতে থাকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে রাখে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে রেড লিস্ট থেকে বাদ দেয়া হয় দেশটির সব ধরনের পণ্য। শিথিল করা হয় পণ্য আমদানিতে কড়াকড়ি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেচাকেনা হয় বিভিন্ন ধরনের পণ্য। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে ২০২৩ সালে বাংলাদেশে প্রায় ৬৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে পাকিস্তান। তুলা, সিমেন্টের কাঁচামাল, পাট, টেক্সটাইল ফেব্রিক্স, পেপার, মেডিকেল ইকুইপমেন্ট সহ অনেক পণ্য আসে করাচি থেকে। এছাড়াও বাংলাদেশের বাজারে পাকিস্তানের সিলিং ফ্যান, ফল ফলাদি, ফলের জুস, নারীদের পোশাকের রয়েছে বেশ চাহিদা। তবে বাংলাদেশ থেকে কৃষি পণ্য, গার্মেন্ট, মেডিসিন, লেদার সহ যে পরিমাণ পণ্য পাকিস্তানে রপ্তানি হয় তার চেয়ে বেশি কিনে খোদ বাংলাদেশ। ভারতের সাথে চলমান টানাপোড়েনের কারণে ব্যবসায়িক বিকল্প হাব হিসাবে পাকিস্তান সহ অনেক দেশের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং বিদ্যমান সম্পর্ক উন্নয়নে মনোযোগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত নির্ভরশীলতা কমানোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই বলে মনে করেন গবেষক ও আমদানি রপ্তানি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়লে ভারতের জন্য সেটা হবে আরেকটি বড় ধাক্কা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।